মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের ব্লগ দিতে দিতে না এমন একটা অভ্যেস হয়ে যায় যে সকাল থেকে উঠেই মনে হয় যে টুকটুক করে তো ভিডিওগুলো করতে হবে, কারণ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। এটা না একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি করে। আজ সকালবেলাতে চাউমিন করছি, দেখেই বুঝে গেছো চাউমিন রেডি হয়ে গেছে। মনি আর শ্বশুরকেও দিয়ে দিয়েছি, এখানে চা করছি। চাটা হয়ে গেলে এরপরে আমি আর সৈকত খেয়ে নেবো। সৈকত ক্যাফের একটা কাজ ছিল, ওটা মিটিয়ে চলে এসেছে, বলে জলখাবারটা দিয়ে দিতে, তারপরে খেয়ে নিয়ে আবারও যাবে। তো এখানে মোটামুটি তোমার সৈকত ওপরে ছাদে যাবে। তোমরা তো জানোই, যারা মোটামুটি আমার ব্লগ দেখো, যে শীতকাল পড়লেই সৈকতের ছাদে গিয়ে একটু রোদ না পোয়ালে হয় না। তো এই নিয়ে নিয়েছি কাপ, আর এই চলে এসছে হাতে আমার চা, আর সৈকত নিয়েছে আমার আর সৈকতের চাউমিনটা। চলো ছাদে যাই। সারাটা দিনের মধ্যে সকালের এই সময়টায় সৈকত আর আমি যখন একসাথে ব্রেকফাস্টটা করি, তখন অনেক কিছু গল্প, অনেক কিছু শেয়ারিং, অনেক কিছু চলে আমাদের মধ্যে, যেটা সারা দিনের আমাদের চলতে একটা রসদ যোগায় বলতে পারো। কারণ যে যার মতো তারপরে কাজে ঢুকে যাই, সৈকত ক্যাফেতে ঢুকে যায়, আমি সংসারের কাজে ঢুকে পড়ি, মেয়েকে নিয়ে তারপরে সব কিছু করা, এটা যেন একটা এনার্জি বুস্টার আমাদের কাছে। তো খাওয়া দাওয়া করে আমি তো নিচে চলে গেছিলাম। তারপরে তোমার এসে দেখি মনির একটা বালাপোষ আছে, বালাপোষটার একটা কভার কেনা হয়েছে। তো সৈকত আর মনি মিলে এখন সেটা কভারটা পরাচ্ছে। তো আমার শ্বশুরমশাই এখানে খবরের কাগজ পড়ছেন, আর পাকুম ঘুমোচ্ছে। তো এই ফাঁকে আমি ভাবলাম স্নানটা করে চলে আসি, তো সেটারই প্রস্তুতি নিচ্ছি আর কি। স্নান করে চলে আসার পরেই ঘরে গিয়ে দেখি পাকুম উঠে পড়েছে। পাকুম উঠে পড়েই বলছে মাম্মাম। মাম্মাম মানে ও খাবারটাকে মাম্মাম বলে। তো ও তো এখন যেহেতু রেগুলারই তোমরা শুনছো আমার কাছে যে সেরকম কিছু খেতে চায় না, তো সেই কারণে আপেলটা দিই ওকে সকালবেলাতে। একদম খালি পেটে আপেলটা দিই না, সকালে উঠে একটু বিস্কিট দিই, বা আগে যেরকম দুধ খেত এখন কিছুই খাচ্ছে না। তো আজকে সকালে উঠেই বলছে মাম্মাম করবো। তো আমি ভাবলাম যে আহারে প্রচণ্ড খিদে পেয়েছে মনে হয়। তো আমি স্নান করে এসে তাড়াতাড়ি করে আগে ভাবলাম আপেল সিদ্ধটা বসিয়ে দিই। আর সবসময় কি করি, ওই আপেল সেদ্ধর পুরো আপেলটা দেওয়ার পরেও তোমার এক ফালি মতো রেখে দিই, যেটা ওকে হাতে দিই, যাতে ওর আর কি কামড়িয়ে চুষে ও চুইং করে জিনিসটা খেতে পারে। তো জেনারেলি আগে আমি আপেল, আমার একটা ছোট্ট 1 লিটারের প্রেশার কুকার ছিল, সেটাতেই 2টো সিটি মেরে নিলেই হয়ে যেত। কিন্তু এই প্রেশার কুকারটা প্রচণ্ড গন্ডগোল করে, জানো তো, যতবারই সারানো হয় ততবারই কিছু না কিছু প্রবলেম তৈরি হয়। তো আমি তারপর থেকে এইভাবে আপেল সেদ্ধটা করে থাকি। আর একদিকে বসিয়ে দিচ্ছি ভাত। ভাতটা বসিয়ে দেওয়ার পরে আজকে সৈকত বলল রান্নার মধ্যে হবে ডাল, বেগুন ভাজা, আর তোমার হবে আলু ডিম মাখা, আর তোমার হবে আলু ফুলকপির তরকারি, আর আমাদের সবার মানে আমার আর শ্বশুরের প্রিয় পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আর কি। সৈকত আর মনি অতটাও পছন্দ করে না, কিন্তু তোমার ডাল হলেই পাঁপড় ভাজা কিন্তু আমার চাই। তো আমার বাবা যখন লাস্ট টাইম এসেছিলেন তখন তোমার চিংড়ি মাছের পাঁপড় দিয়ে গেছিলেন, ওটাও আছে, আর নর্মাল তোমার মশলা পাঁপড়ও আছে। তো যেটা শ্বশুর বলবেন সেটাই ওনার আর আমার জন্য আমি ভেজে নেবো।
তো এখন তোমার আপেলটা তো সেদ্ধ হয়ে গেছে, এই যে এখানে দেখো ফুটে গেছে। এটা নামিয়ে নিয়ে আমি ডালটা এবার বসিয়ে দেবো। হ্যাঁ ও ও এখানে আমার দিদি ফোন করেছে। আসলে মিমির স্কুলে এখন এই ক্রিসমাসের বিভিন্ন সব কার্নিভাল এইসব অনুষ্ঠান হচ্ছে, তো সেই নিয়ে ও আমার সাথে একটু কথা বলছিল। তারপরেই আমি পাকুমকে বললাম চল তোর দাম ভাইয়ের কাছে ছাদে দিয়ে আসি। তো ছাদে দিতে গিয়ে একটু ঠাকুর ঘরটা ঘুরে গেলাম। এখনও মনির পুজো করা হয়নি, মনি এখন এই বারান্দাটা একটু পরিষ্কার করছে। মনি সারাদিনই মোটামুটি টুকটুক করে বিভিন্ন আর কি এই দিক ওই দিক পরিষ্কার করতে থাকে, বিভিন্ন কাজ করতে থাকে। এখানে দেখো পাকুমকে দিয়ে এসছি ও দাভাইয়ের কাছে। দিয়ে আসার পরে দূর থেকেই ভিডিও করছি, কারণ তোমরা জানো যে কাছে গেলেই ও আবার চলে আসতে চাইবে। পাকুমের ডাইপার শেষ হয়ে গেছিলো, তাই সৈকত আজকে তোমার ডাইপার এনে দিয়েছে। এখানে ডাল আমার হয়ে এসছে, ভাতও প্রায় কমপ্লিট, আর একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। চলো ঝটপট ঘরটা গুছিয়ে ফেলি। শীতকালে কিন্তু ঘর গোছাতে যাই বলো অনেকটা টাইম লাগে, কারণ শীতকালে এত শাল কম্বল সব পরে, আমাদের আবার 3 জনের 3টে কম্বল। তো সেই 3টে কম্বলকে পাট করা, আবার তার মধ্যে তোমার পাকুমকে একটা পাতলা তোমার ওই কম্বল মতোই একটা চাদর আছে, সেটা পেতে শোয়ানো হয় যাতে ও একটু ওয়ার্ম ফিল করে। তো এই সব কিছু তোলাতেই ঘর গোছাতেই চলে যায় অনেকটা টাইম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলার পরেই বিকেলবেলায় রেস্ট ফেস্ট নিয়ে যখন উঠছি, তখনই হঠাৎ করে দরজায় বেল বাজে। দরজা খুলেই দেখি সারপ্রাইজ, এসছে পাকুমের দাদান। আর সেটা দেখে তো অবভিয়াসলি বুঝতেই পারছো আমারও তো খুশির কোনো সীমা নেই। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মাইরি বলছি। স্মাইল। তুমি একদিন থেকে দেখো কেমন লাগে। এখানে আমরা বাবাকে কনভিন্স করানোর চেষ্টা করছিলাম যে আজকের দিনটা আমার বাড়িতে থেকে যাও। বাবার আসলে প্রথম থেকেই কোনো মেয়ের বাড়িতে থাকা নিয়ে ঘোর আপত্তি, যে না যেখানে সারাদিন যেখানেই থাকি না কেন রাত্রিরে কিন্তু ঘরেতেই নিজের বাড়িতে গিয়েই থাকবো। কিন্তু এখন যেহেতু তোমার বাড়িতে ফিরে বাড়িটা পুরো ফাঁকা, তো সেই কারণে আমি এর আগের দিনও বলেছিলাম যে তুমি থেকে যাও না, একটা দিন থেকে তো দেখো সবাই মিলে হই হই করে গল্প করে কেটে যাবে। কিন্তু ওই যে একটা অভ্যেস যে না বাড়িতে গিয়েই থাকবো। তো দাদান আজকে আসার সময় নিয়ে এসছে পাকুমের জন্য একটা গাড়ি। তো তোমরা তো সেটা ভিডিওতে দেখলেই, সেটা হচ্ছে পাকুমের জন্য গিফট। সেই গিফটটা কিসের গিফট সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আরও কিছুদিন পরে। তো সেই গাড়িটা দেখে তো আমরা সবাই খুব খুশি হয়ে গেছি। আর ওর দাদু মানে দাব ভাই আর ওর ঠাকুমা ওনারাও ওর জন্য নিয়ে এসছে একটা ড্রেসের সেট, একটা হুডি আর একটা জিন্সের প্যান্ট। সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে পরে শেয়ার করব। এখন সবাই মিলে গল্প হচ্ছে। তো গল্প করতে করতেই বাবার বাড়ি চলে যাওয়ার সময় চলে এসেছে। এই সময়টা না মানে বাবা যখন আসেন তখন এক রকমের আনন্দ, কিন্তু এই চলে যাওয়ার সময়টা যেন মনটা ভারাক্রান্ত করে দেয়। তো যাই হোক, বাবা যাচ্ছেন, আবার যেন তাড়াতাড়ি আসেন, এটা আশা করেই বাবাকে টাটা করলাম। টাটা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ টাটা। দাদানের হঠাৎ করে চলে যাওয়াটাও পাকুমের কাছেও কিন্তু বেশ শকিং হয়ে দাঁড়ায়। মানে ও ভাবে দাদান হঠাৎ চলে গেল কেন, রিয়েলাইজই হয় না ওর। তো যাই হোক, বাবা তো চলে গেলেন, রাত্রিরে আবার ফোনে কথা হবে।
তো আমি পাকুম আর সৈকত ভেতরে যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো।